আসুন আজকে আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি দুটো দৃষ্টিভঙ্গি থেকেই, যে সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি। প্রথমে আমরা দেখব আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি, সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি। কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 57, যে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টি অনেক মহান মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে, কিন্তু অধিকাংশ মানুষ এখনো সেটা বুঝতে পারে না। অনেক মানুষ মনে করে যে আমরা হলাম সৃষ্টির মহান জীব, তবে আল্লাহ বলেছেন আকাশমণ্ডল আর পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে অনেক বেশি মহান। এখন যদি উত্তর দিতে হয় যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য, ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সেরা সৃষ্টিকর্তা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 14, যে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সর্বোত্তম স্রষ্টা। যদি একজন স্রষ্টা থাকেন, তার বৈশিষ্ট্য যদি হয় সৃষ্টিকর্তা, তার সৃষ্ট জিনিস থাকতে হবে। যদি কোনো সৃষ্টি না থাকে তাহলে কোনো সৃষ্টিকর্তা থাকবে না। যেমন ধরেন আপনি বললেন যে ওই লোকটা সেরা লেখক, তাকে প্রশ্ন করা হবে যে আপনি কি কি জিনিস লিখেছেন, আপনার লেখা বইগুলো কোথায়, আর্টিকেলগুলো কোথায়। সেই লোক তখন বই বা আর্টিকেল দেখালে আমরাও বলতে পারি যে হ্যাঁ, এই লোকই সেরা লেখক। একইভাবে আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা। তাহলে অবশ্যই তার সৃষ্টি থাকবে। তবে তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির উপরে নির্ভরশীল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 62, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর স্রষ্টা এবং তিনি তার সৃষ্টির উপর নির্ভরশীল নন। তিনি এগুলোর উপর নির্ভর করেন না, তবে তার সৃষ্টি জিনিসগুলো তার উপর অবশ্যই নির্ভর করে। সৃষ্টিকর্তাকে আরবি করলে হবে খালিক, যিনি সৃষ্টি করেন। মূল আরবি শব্দ খালাকা। খালাকা এটাকে দুই ভাগে ভাগ করা যায়। খালাক শব্দের একটা মানে হচ্ছে একটা জিনিস থেকে অন্য কিছু জিনিস তৈরি। এই কাজটা আল্লাহ তাআলার পাশাপাশি আমরা মানুষ আর অন্যান্য পশু পাখিও পারি। যেমন ধরেন একজন কাঠমিস্ত্রি, সে তৈরি করে চেয়ার টেবিল, কাজটা করছে কাঠ আর পেরেক দিয়ে। তবে সেই কাঠ নেওয়া হয়েছে বন গাছ থেকে। কাঠমিস্ত্রি গাছটাকে তৈরি করেনি, কোনো মানুষ তৈরি করেনি, তৈরি করেছে আল্লাহ তাআলা। পেরেকগুলো তৈরি করা হয়েছে ধাতু থেকে, যেটা সংগ্রহ করা হয় পাথর থেকে, আর এই পাথরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তাহলে মানুষ যেসব জিনিস তৈরি করতে পারে সেগুলো মৌলিক উপাদানের উপর নির্ভর করে, আর এই সবগুলো উপাদান বানিয়েছেন আল্লাহ তাআলা। তাই এই ধরনের সৃষ্টি, একটা সৃষ্টি থেকে অন্য কিছু তৈরি করা, এই সৃষ্টিগুলো সংখ্যায় সীমিত। একেবারে চূড়ান্ত আর সত্যিকারের সৃষ্টি হচ্ছে একেবারে শূন্য থেকে কিছু সৃষ্টি করা, এবং এটা আর কেউ করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে। শূন্য থেকে কিছু সৃষ্টি করা, এটাই একেবারে চূড়ান্ত সৃষ্টি। কোন সৃষ্ট জিনিস এটা তৈরি করতে পারবে না, পারেন যিনি সৃষ্ট নন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্বজগতের স্রষ্টা। যেহেতু এখানে ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টি তো অবশ্যই থাকবে। কোরআনে আল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আছে। যেমন ধরেন তাকে বলা হয়েছে আর রহমান, আর রহিম, আল গাফির, পরম দয়ালু, দয়াময়, যিনি ক্ষমা করেন। মানুষ জাতির সৃষ্টিটা একেবারে আলাদা সৃষ্টি। আমরা মানুষ, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। আমরা আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলতে পারি, আবার নাও মানতে পারি। এটা আলাদা একটা সৃষ্টি। আর যেহেতু আল্লাহ তাআলাকে মান্য অথবা অমান্য করার ক্ষমতা আমাদের আছে, তাই আমরা মাঝে মধ্যে পাপ কাজ করতে পারি। আর যেহেতু মানুষ পাপ করতে পারে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বৈশিষ্ট্য, তিনি ক্ষমা করে দেন। তিনি দয়াময়, পরম দয়ালু, পাপ ক্ষমা করেন। যদি আমাদের কোনো স্বাধীন ইচ্ছা না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশ মেনে চলতাম, আর ফেরেশতাগণের সাথে আমাদের কোনো পার্থক্য থাকতো না। ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তবে তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশই মেনে চলেন, কারণ তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। তবে মানুষের স্বাধীন ইচ্ছা আছে,
আর স্বাধীন ইচ্ছার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আমরা দেখতে পারি। আরও একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে আছে, তিনি ভালোবাসেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাকে বিশ্বাস করে, যারা ধৈর্যের সাথে অপেক্ষা করে, ন্যায়নিষ্ঠ কাজ করে, ধর্ম পালন করে, যারা ধৈর্যশীল আর অধ্যবসায়ী হয়, যারা তার কাছে আসে এবং যারা তাকে বিশ্বাস করে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31, আল্লাহ বলছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে বলছেন যে বলো, যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলার জন্য যে আল্লাহকে ভালোবাসলে তোমরা আমাকে অনুসরণ করবে, মানে নবীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন। এরকম একটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে তিরমিজিতে, আর এই হাদিসটাকে সহিহ বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3540। সেখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহর কাছে যাও, আল্লাহ বলেছেন যদি আমার কাছে আসো আমি তোমাদের ডাকে সাড়া দেব, আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। যদি তোমাদের পাপ আকাশের মেঘ ছুঁয়ে যায় তারপরও ক্ষমা করব। যদি তোমাদের পাপ এই পৃথিবীর মতো আকারে বিশাল হয় তারপরও আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকব, যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আর আমার সাথে কাউকে শরিক না করো। তার মানে আপনি যে পাপই করেন, যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আন্তরিকভাবে অনুশোচনা করেন, যদি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক না করেন, শিরক না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন।